যোগদানের পর থেকে সাধারণ মানুষের প্রশংসা করেছেন শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীর আহমেদ। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি 2 শতাধিক পরিবারের জন্য স্বল্প মূল্যে চাল বিতরণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন। এই কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তানভীর আহমেদ ইউনিয়নের সেবা কার্যক্রমে এনেছেন গতি ও স্বচ্ছতা। জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং সরাসরি সেবা প্রদানে তিনি নিজে তদারকি করেছেন বলে জানান স্থানীয়রা। তাদের মতে তানভীর আহমেদ একজন সৎ, পরিশ্রমী ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ কর্মকর্তা, যার কারণে ইউনিয়ন পরিষদের প্রতি জনগণের আস্থা আরো বেড়েছে। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে আমি ইউনিয়নে যোগদান করেছি কাউরাইদ ইউনিয়ন পরিষদে আপনার বিগত 7 মাস পূর্বে। আমি এখানে আসার পর আপনার মাতৃত্বকালীন প্রতিবন্ধী বয়স্ক বিধবা এই ধরনের কিছু আবেদন ছিল বা আবেদন পরবর্তীতে করা হয়েছে। এইগুলি একটা বরাদ্দ চেয়েছে উপজেলায়। আমরা ওই নিয়ম অনুযায়ী তাদেরকে মিটিংয়ের মাধ্যমে এগুলি আপনার তালিকা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। তাছাড়া বিডব্লিউবি একটা আপনার আছে, আপনার ভিজিডি বলতে এগুলি আপনার মাসে 30 কেজি করে চাউল 262 জনের নাম আমরা ওই জায়গায় অতিরিক্ত সহ আমরা দিয়েছি। এটা উপজেলায় আপনার অনুমোদন করার পরে প্রতি মাসে এগুলি বিতরণ করা হইতেছে। আর খাদ্য বান্ধব একটা আছে সরকারের 15 টাকা কেজি চাউলের, এটা আমরা মোটামুটি বিগত দিনে কতজন দিয়েছিল আমার জানা নাই, কিন্তু আমি আসার পরে 67 জনের তালিকা আমরা চূড়ান্ত করে দিয়েছি পর্যন্ত। তাছাড়া আপনার জন্মমৃত্যু নিবন্ধন এর কার্যক্রম মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের 100% হইতেছে টার্গেটের তুলনায়। প্রতি মাসে আমরা রিপোর্ট দিতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অবগত করার জন্য বলতেছি, আমাদের প্রতি মাসে একটা মিটিং হয়। আমাদের এখানে কিন্তু চেয়ারম্যান নাই, আপনারা জানেন। উপজেলা কৃষি অফিসার মাহবুব স্যার উনি প্রশাসকের দায়িত্ব পালন করতেছেন। উনি আসার পর থেকে আমি আসার কিছুদিন পরে উনি আসছিল, এখানে যোগদান করেছেন। উনি আপনার প্রতি মাসের মিটিংয়ের পাশাপাশি আইন শৃঙ্খলা বা বাল্যবিবাহ বা অন্যান্য যে কার্যক্রমগুলাই এগুলি স্যারের যথেষ্ট অব্যাহত রাখার জন্য চেষ্টা করতেছে। ওই রকম কাউকে পাইনি, তবে উজ্জ্বল করে একটা ছেলে অতিরিক্ত হিসেবে আগে দায়িত্ব কাজ করতো পরিষদে, হয়তো চেয়ারম্যানের আমলে ছিল কোনো একটা সময়, কিন্তু ইউনুসারের নির্দেশনায় ওই ছেলেটা আপনার এখন আর আসে না। আমাদের এখানে আমি প্লাস হিসাব সহকারী আর 2 জন উদ্যোক্তা কন্টিনিউ কাজ করতেছে। এছাড়া অতিরিক্ত কোনো লোক আমাদের এখানে কাজ করে না। সেবা নিতে বলতে আপনার জন্মমৃত্যু নিবন্ধনের কার্যক্রম এটা মোটামুটি সরকার খুব নজর দিচ্ছে। আপনার জন্মমৃত্যু নিবন্ধনের যে বিষয় হচ্ছে সরকারি ফিস হয়েছে 50 টাকা, আর আবেদন ফিস সরকার নির্ধারিত 50 টাকা, এই 100। তাছাড়া আমার জানা মতো অতিরিক্ত টাকা নেই কি নাকি আমার জানা নেই। তারপরেও আমি চেষ্টা করি বা প্রশাসক ছাড়া করে বাধা বলে অতিরিক্ত ফিস বা জনগণ যাতে হয়রানি না হয়, এটা আমরা অবগত আছি।